হ্যালো স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, দেখো আমরা এখন দেখে নেব থার্ড সেমিস্টারের জিওগ্রাফির কোশ্চেন পেপার সলভ করে নেব। দেখো রয়েছে, যদিও তোমাদের পেপারগুলো 3-4টে সেটে রয়েছে। দেখো আমি কোশ্চেনগুলোর জন্য পড়ে আনসারগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। দেখো, নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেছে। ঠিক আছে, অর্থাৎ খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার, এটা প্রযোজ্য নয়, এটা চক্রাকার নয়। খাদ্য শৃঙ্খল মানে একমুখী হয়। ওকে, নেক্সট দেখো রয়েছে, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবাহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? নিত্যবাহ খালের সংখ্যা বেশি মানে উত্তর ভারতের নদীগুলিতে সারা বছর জল থাকে, ওই জন্য ওখানে নিত্যবাহ খাল সবচেয়ে বেশি। নেক্সট দেখো রয়েছে, নদীর মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়? খাড়ি বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়। ওকে, অপশন এ। নেক্সট রয়েছে, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো কাস্পিয়ান সাগর, তোমরা বোধহয় মাধ্যমিকেও পড়েছিলে। নেক্সট দেখো রয়েছে, পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি? দেখো, আকর্ষণ শক্তি লাভজনক পেশা উচ্চ আয় যেখানে থাকবে সেখানে পরিব্রাজনকে আকর্ষণ করবে। স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন বা সামাজিক নিরাপত্তা যেখানে ভালো সেখানেও আকর্ষণ করবে। চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা ভালো হলেও সেটাও পরিব্রাজনকে আকর্ষণ করবে। নেক্সট রয়েছে, তাহলে কোনটা নয়? ধর্ম ও জাতিভেদ, জাতিগত ভেদাভেদ। ওকে, অপশন ডি। নেক্সট আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ, ওকে, বা প্রজেকশন, পপুলেশন প্রজেকশন। এখানে দাগটা দেওয়া হয়নি, দেখো অপশন ডি। নেক্সট রয়েছে, দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রম হ্রাসমান বিচারে সাজাও। প্রথমে হবে বিহার অর্থাৎ অপশন সি, তারপর হবে পশ্চিমবঙ্গ অপশন বি, তারপর কেরালা অপশন এ, তারপর উত্তরপ্রদেশ অপশন ডি। ওকে, হচ্ছে 8-এরটা সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাও, অর্থাৎ আমদানি বাণিজ্য, পুনরপ্তানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, এগুলো একসাথে থাকলে তাকে বলে আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড। ওকে, নেক্সট রয়েছে, মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার অপশন বি। নেক্সট দেখো রয়েছে, উন্নয়নশীল দেশে বয়সলিঙ্গ পিরামিডের আকৃতি হয় সমবাহু ত্রিভুজের মতো বা ধনুক আকৃতির মতো, একই ব্যাপার। কিন্তু দেখো, নাশপাতির মতো অনেকে তোমরা বলছো, সেটা কিন্তু উন্নত দেশে, খেয়াল রাখবে। ওকে, নেক্সট রয়েছে, দেখো বন্যা প্রবণ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। নেক্সট রয়েছে, দেখো নেক্সট বলছে, নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ করা? দেখো, সরল রাস্তা রয়েছে, তার দুই পাশে যে বসতি গড়ে ওঠে অবশ্যই সেটা রৈখিক বসতি। ওকে, নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন। ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হলো জামনগর, গুজরাট। নেক্সট দেখো বলছে, যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্বগ্রাব রেখা একত্রিত হয় তা গঠন করে মধ্যগ্রাব রেখা। ওকে, দেখো দুটি পার্শ্বগ্রাব রেখা পাশাপাশি ছিল, তারা যখন দুজন একত্রিত হবে অবশ্যই সেটা মধ্যে গঠন হয়ে যাবে মধ্যগ্রাব রেখা। নেক্সট দেখো রয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফি থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে কার নামে পরিচিত? নেক্সট বলছে, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ সঠিকভাবে মিলাও। দেখো করে দেওয়াই রয়েছে, আনসারটা শুধু তোমরা দেখে নাও। দেখো আনসারটা হলো অপশন ডি, মিলিয়ে নেবে, দেখে নেবে। নেক্সট বলছে, নিম্নে অঙ্কিত চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করো। দেখো, 1-এর দাগের চিহ্নিত অংশ উষ্ণ বায়ু, 2-এর দাগের চিহ্নিত অংশ শীতল বায়ু, তার মানে উষ্ণ ও শীতল বায়ুর সীমান্তে বৃষ্টিপাত হচ্ছে 3-এর দাগ। এটা হবে কি বৃষ্টিপাত ঘটে ওই স্থানে? উষ্ণ শীতল বায়ুর মিলন স্থানের সীমান্তে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টি হয়, অপশন সি উত্তর। অপশন তারপর কোশ্চেন আছে, স্তম্ভ মিলানো নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল কি হবে? আর নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল কান্ট সমভূমি জাপান, মধ্যম ঘনবসতিযুক্ত অঞ্চল হবে ডি মানে ডার্লিং। তারপরে বিরল হচ্ছে ভেলতিনোভূমি, অতি বিরল তো মরুভূমি, কালাহারি মরুভূমি তো অতি বিরল মানে খুব কম। ওকে, অতএব উত্তর হবে বি। জলবিভাজিকার ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ, অপশন বি। বলছে, নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহিষপান অঞ্চলের থেকে আহরিত হয়? ম্যাসিভ সালফাইড, অপশন ডি।
নেক্সট বলছে ভৌম জলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে কোন শিলাস্তরের নিচে কোন শিলাস্তর থাকা প্রয়োজন? প্রবেশ্য আগে, মানে সেখান দিয়ে জলটা প্রবেশ করবে, তারপর অপ্রবেশ্য, তবে সেখানে জমে থাকতে পারবে। নেক্সট বলছে 3 দিক থেকে 3টি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর কি আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে? ওয়াই আকৃতির, অপশন ডি। নেক্সট বলছে পাতা, পচা পাতা, লার্ভা, ছোট মাছ, বড় মাছ, এটা কোন ধরনের? এটা হচ্ছে জলাভূমিতে থাকে ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি, এটা শিকারী। নেক্সট রয়েছে কুকুর, কৃমি, বিয়োজক, এরা পরজীবী। তারপর উদ্ভিদ, হরিণ, এটা হবে অপশন বি উত্তর। ওকে, নেক্সট বলছে দেখো রয়েছে কৃষি পরিকল্পনা, তার সাথে হবে বি শস্য সমন্বয়, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, তার সাথে হবে ডি, অর্থাৎ দেখো দেখে নাও উত্তরটা অপশন এ হবে। নেক্সট বলছে প্রশান্ত মহাসাগর পৃথিবীর 3 ভাগের মধ্যে 1 ভাগ অঞ্চলে বেশি স্থান জুড়ে অবস্থান করছে, সত্য। সমুদ্র স্রোত, সমুদ্রতলের ভূপ্রকৃতি আলোচনা করা হয় সমুদ্র বিজ্ঞান, এটাও সত্য। অর্থাৎ উত্তরটা হবে 1 সত্য, 2 সত্য, 3, 4 মিথ্যা, মিথ্যা। ওকে, অপশন সি। কার্স্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত? টেরারোসা। তোমরা পড়েছিলে আগেই, টেরারোসা কথার অর্থ হলো লাল রঙের মৃত্তিকা। নেক্সট রয়েছে দেখো নিরক্ষীয় বিস্তীর্ণে অত্যধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো, যদি তোমাদের কোশ্চেনটা বলতো আফ্রিকার অধিবাসী তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হতো, এটা হবে অপশন এ বান্টু। নেক্সট রয়েছে স্থূল জন্মহার সিভিয়ার হলো কোনটা? তোমাদের বুঝতে সুবিধা হবে যদি দেখো যে ইনটু 100 করা আছে, যেটা ওটা অবশ্যই অপশন। জলবিভাজিকা অঞ্চল হলো একটি প্রাকৃতিক অঞ্চল নাকি ভৌগোলিক অঞ্চল, সাংস্কৃতিক, রাজনৈতিক? অবশ্যই যেহেতু ভৌগোলিক আছে ভৌগোলিকটা করাই বেটার হবে, কিন্তু প্রাকৃতিক যদি কেউ করে থাকো তাহলেও কিন্তু অসুবিধা নেই, ঠিক হতেই পারে। নেক্সট রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার কোন মহাদেশে সর্বাধিক? আফ্রিকা মহাদেশ, অপশন এ। নেক্সট বলছে ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো বিশাখাপত্তনম, বিশাখাপত্তনমের মারমাগাও বন্দর গোয়াতে। ওকে, অপশন এ। নেক্সট বলছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় 1965 সালে। নেক্সট রয়েছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে পাঞ্জাব রাজ্যে জলসেচ করা হয়। ওকে, আশা করি তোমরা সকলে পরীক্ষা খুব ভালো দিয়েছো। এখন এই পর্যন্তই, মিলিয়ে দেখে নিতে পারো কত পাবে। খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো।